ওকে ওকে। সো হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের এই যে লেকচার, এই লেকচারে আমরা কিছু কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভের কোশ্চেন সলভ করাচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখো কোন কোশ্চেনটা দিয়েছে, বলছে ইন দ্য রিয়াকশন সিকোয়েন্স CH3CO होल 2O, दैट मीन्स ये दे दिया है तुम्हें एसिटिक एनहाइड्राइड। तो उसके बाद एक रिएजेंट दिया है X, तो फॉर्म क्या हुआ CH3CONH2 एसिटामाइड। देन उसके बाद तुम्हें दे दिया है Y, तो फॉर्म हो गया आपका CH3CN। उसके बाद दिया है तुम्हें Z CH3COOC2H5। तो यू हैव टू फाइंड आउट এখানে কোন অপশানটা এ বি সি ডির মধ্যে কোন অপশানটা হবে। বেসিক্যালি দেখো বি সি ডি এর প্রথমটা কিন্তু কমন, কারণ ওটাই হবে। সো দেখো কি আমি করতে পারি, দেখে নিই একবার। CH3 COO CH3, ওকে। NH3 দেওয়া হলো, তাহলে NH3 দেওয়া হয়েছে, তাহলে কি হলো, এই NH3 লোন পেয়ার, এই NH3 লোন পেয়ার কি হলো, এই কার্বনকে মারলো। কেন? ডেফিসিয়েন্ট সেন্টার, ডাবল বন্ডও ওপরের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নিচ্ছে, এদিকেও ইলেকট্রন ডেনসিটি টেনে নিচ্ছে। তাহলে কার্বন অক্সিজেন বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে সরে আসছে, তাহলে কি হবে, এই বন্ডটা খুলে এখানে। তাহলে জিনিসটা কি হচ্ছে তোমার, জিনিসটা হচ্ছে CH3 C ডবল বন্ডও NH2, এখানে প্লাস চার্জ, আর কি হবে, লোন পেয়ারটা দিয়ে দিয়েছে বলে প্লাস, আর একটা হাইড্রোজেনকে আমি কি করছি, নিচে করে আমি ড্র করছি। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, যেটা বেরিয়ে গেল দ্যাট ইজ দ্য অ্যাসিটেট, সেই অ্যাসিটেটটা কি হচ্ছে CH3 COO মাইনাস, কি হলো, হাইড্রোজেন নাইট্রোজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি, বন্ডের ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের দিকে সরে যাচ্ছে, আমাদের নাইট্রোজেন টেনে নিচ্ছে, তাহলে কি হবে, মাইনাস গিয়ে হাইড্রোজেনটাকে ধরলো, আর এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কার ঘাড়ে গিয়ে পড়লো, নাইট্রোজেনের ঘাড়ে গিয়ে পড়লো। তাহলে কি হলো জিনিসটা, জিনিসটা এটাই হলো যে CH3 C ডাবল বন্ডও দেন কি হবে NH2, ঠিক আছে। এবার কি হলো Y, কি দিতে হবে, হিট না দিলে জল বেরোবে না, কারণ এখানে দেখো এখান থেকে এটা তৈরি করতে বলেছে CH3CN, আর আমার সিস্টেমে আছে CH3CONH2। তাহলে আমি কি দিলাম, আমি দিলাম হচ্ছে হিট, হিট দিলে কি বেরোবে, জল বেরোবে, হিট দিলে জল বেরোবে। তাহলে কি হবে, এটা তৈরি হবে CH3C ট্রিপল বন্ড N, ওকে। দেন এবার কি দিতে হবে, CH3COOC2H5, বুঝতেই পারছো এস্টার তৈরি হয়েছে, তাহলে অবভিয়াসলি আগে একে অ্যাসিড বানাতে হবে। অ্যাসিডটা কিভাবে বানাবো আমি, এর মধ্যে CH3CN ডাইলুট HCl অথবা H3O প্লাস দিয়ে দেবো আমি, দিলে কি হবে CH3C ডাবল বন্ডও OH তৈরি হবে, আর তার সাথে কি দিতে হবে, অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে তবে এস্টার তৈরি হবে। তা অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে তবে এস্টার তৈরি হবে, HOC2H5, ঠিক আছে, HOC2H5। তাহলে কি হবে, তাহলে এই OH আর এই H কি হলো, জল হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে জল হয়ে যখন বেরিয়ে চলে গেল, তখন জিনিসটা কি তৈরি হচ্ছে, CH3 C ডাবল বন্ডও OC2H5। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা এস্টার, কি এটা, এস্টার। তাহলে কি হবে ভালো করে দেখো, সবার প্রথমে NH3 এসছে,
বি সি ডি তিনটেতেই NH3 আছে। তারপর কি করেছি, সব থেকে ভালো কি না P2O5 দিয়ে জল বার করা। তাহলে আমি দেখো P2O5 দিয়ে জল বার করেছি। দেন কি অ্যাকোয়াস ইথানল, অ্যাকোয়াস ইথানল এবং H প্লাস। অ্যাকোয়াস ইথানল দিলে তো আমাদের দেখো এখানেও তোমার কিন্তু NH3 কনসেন্ট্রেট H2SO4 দিয়েছিল, কনসেন্ট্রেট H2SO4ও কিন্তু জল বার করতে পারত, কিন্তু করে যে সায়ানাইড তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু H3O+ দিলে কিন্তু যতক্ষণ না দেবে সে কিন্তু অ্যাসিড হবে না, আবার অ্যাসিড যতক্ষণ না হবে ইথানল দিলে কিন্তু আমাদের এস্টার হবে না। আর এখানে কি দিয়েছে দেখো অ্যাকোয়াস মিথানল, মিথানল দিলে তো হবে না, ওখানে কি হয়েছে ইথাইল অ্যাসিটেট, কি হয়েছে ইথাইল অ্যাসিটেট, তার মানে এটা কি ইথাইল গ্রুপ আর বাকিটা হচ্ছে আমাদের অ্যাসিটেট গ্রুপ। তাহলে ইথাইল অ্যাসিটেট, তাহলে ইথাইল অ্যাসিটেটের জন্য আমাকে কি দিতে হবে ইথানল দিতে হবে। তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট, আমাদের বি এর অপশানটা আমাদের এখানে কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বি এর অপশানটা কারেক্ট হলো। নেক্সট তাহলে কোশ্চেন অ্যান্সারে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন অ্যান্সারে দেখো কি বলছে, এইটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টু কার্বক্সিলেট, ডিকার্বক্সিলেট। ডিকার্বক্সিলেট মানে আফটার রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড, মানে কোনটা তাড়াতাড়ি ডিফিকাল্ট, মানে কোনটা থেকে কার্বন ডাই অক্সাইড বেরোনোটা একটু কোয়াইট টাফ। তাহলে আমি কি করে দেখব, দেখো ভালো করে এখানে সবকটা থেকে আমি কার্বন ডাই অক্সাইড বার করছি। দেখো সবকটা থেকে যদি কার্বন ডাই অক্সাইড বার করি, প্রথমটা দেখো আমি প্রথমটা থেকে কার্বন ডাই অক্সাইড বার করছি, এটা ডাবল বন্ড OH। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি প্রত্যেকটা থেকে বার করি ডিকার্বক্সিলেট, এইটা বেরোলো, এই বন্ডটা খুলে এখানে, এই বন্ডটা খুলে এখানে, তাহলে আমাদের কি তৈরি হলো এইটা মাইনাস। ঠিক আছে, দু নম্বরটা দেখো, দু নম্বরটা কি হয়েছে ডাবল বন্ড এইটা, তাহলে এইচটা এখানে চলে বেরিয়ে গেল, এই বন্ডটা খুলে এখানে, এই বন্ডটা খুলে এখানে, তাহলে আমাদের কি তৈরি হলো এই ডাবল বন্ড এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এবার কি হলো, এটা আমাদের তৈরি হলো কার্বন আয়ন, এবং আফটার ডিকার্বক্সিলেশন যে কার্বন আয়নটা তৈরি হয়েছে সেই কার্বন আয়নটা আমাদের রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। তাহলে কি হবে, এইটা গিয়ে এখানে পড়লো, এইটা গিয়ে এখানে পড়লো। ঠিক আছে, নেক্সট এবার দেখা যাক, নেক্সট দেখা যাক এই ডবল বন্ড OH। তাহলে কি হবে দেখো এই হাইড্রোজেন বেরিয়ে গেল, এই বন্ডটা খুলে এখানে, এই বন্ডটা খুলে এখানে। ঠিক আছে, তাহলে দেখো যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে সেটা কি এই ডাবল বন্ড আর এটা মাইনাস। এবার দেখো কি হচ্ছে রেজোন্যান্স হচ্ছে, এইটা এখানে, এইটা এখানে। ঠিক আছে, আর সবার শেষে কি, সবার শেষে HO দেন C ডাবল বন্ড দেন CH মিথাইল দেন C ডাবল বন্ড H। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, এই হাইড্রোজেন বেরিয়ে গেল, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে। তাহলে জিনিসটা কি হচ্ছে HO C ডাবল বন্ড দেন CH দেন মিথাইল। তাহলে এই মাইনাসটা গেল গিয়ে এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে গেল। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা যে মলিকিউল সেই প্রত্যেকটা মলিকিউল থেকে আফটার রিমুভাল অফ H+ আমাদের একটা কার্বন আয়ন তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ডিকার্বক্সিলেশন হচ্ছে। তা ডিকার্বক্সিলেশন মানে সিস্টেম থেকে CO2 বেরিয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে CO2 বেরিয়ে এই কার্বনায়ন, এখান থেকে CO2 বেরিয়ে এই কার্বনায়ন, এখান থেকে CO2 বেরিয়ে এই কার্বনায়ন, এখান থেকে CO2 বেরিয়ে এই কার্বনায়ন। এবং প্রত্যেকটা কার্বনায়ন দেখো রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, একটা ছাড়া। এখানে দেখো রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হয়েছে, এখানে দেখো রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হয়েছে, এখানে দেখো রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হয়েছে। বাট এখানে ইথাইল কার্বনায়ন রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হয়নি, উইদাউট এনি রেজোন্যান্স এটা কিন্তু স্টেবিলাইজড হয়নি। তার মানে এই যে এটা রয়েছে অপশান নাম্বার এ, এইখান থেকে কিন্তু আমাদের ডিকার্বক্সিলেশন করাটা টাফ, কোয়াইট টাফ। কেন? কারণ এইখান থেকে ডিকার্বক্সিলেশন করলে যে কার্বনায়নটা তৈরি হবে সেটা কিন্তু আমার রেজোনেন্সিক্যালি স্টেবল নয়। তাহলে এইখান থেকে আমার ডিকার্বক্সিলেশন করাটা টাফ। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কি রয়েছে, এইটা কি বলছে, সোডিয়াম ম্যালোনেট হ্যাভিং ওয়ান লেভেলড অক্সিজেন। এটা হচ্ছে সোডিয়াম ম্যালোনেট, আচ্ছা এইটা সোডিয়াম ম্যালোনেট, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, তার মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ অক্সিজেন দিয়ে দিয়েছে, লেভেলড অক্সিজেন, NaOH দেওয়া রয়েছে, সেই জন্য তৈরি হয়েছে সোডিয়াম ম্যালোনেট। বলছে আমি যদি ডিকার্বক্সিলেশন করি টু ফর্ম মোনোকার্বক্সিলিক অ্যাসিড, মানে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল, একটা সোডিয়াম কার্বক্সিলেট বানিয়েছি, তারপর আমি ডিকার্বক্সিলেশন করছি, তাহলে বলছে ফাইনাল প্রোডাক্টটা কি হবে। কি হবে দেখো, HOOC CH2 দেন C ডাবল বন্ড O18 মাইনাস Na প্লাস। তাহলে বলছে ডিকার্বক্সিলেশন করলে ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি হবে সেটা বলো। তাহলে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল ডিকার্বক্সিলেশন করছি, মাইনাসটা গিয়ে এখানে পড়লো আর এই বন্ডটা খুলে এখানে আসলো, তাহলে কি হবে, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, C ডাবল বন্ড 18, ওকে। আর এই যে মাইনাসটা আছে সে আবার NaOH যে পার্টটা রয়েছে, প্রথমে যে OH মাইনাসে সেখান থেকে জল বার করে নিয়েছিল। ফার্স্ট অফ অল কী হয়েছিল, ফার্স্ট অফ অল আমাদের COO CH2, ফার্স্ট স্টেপে কী হয়েছিল, C ডাবল বন্ড O18 হাইড্রোজেন, তাই তো। তাহলে OH মাইনাস এসছিল NaOH থেকে, এসে কি করেছিল, হাইড্রোজেনকে ধরেছিল, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় 18, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই আমাদের তৈরি হয়েছে। তাহলে ওই জলটা আবার কিন্তু ফার্দার আসবে, মানে এই যে এটা বেরিয়ে গেছিলো ডিকার্বক্সিলেশন করে যে CO2 রিলিজ হয়ে গেল, করে যেটা পড়ে রইল HOOC CH2 মাইনাস, ওই জলটা আবার আসবে, মাইনাস গিয়ে হাইড্রোজেনকে ধরলো, এই বন্ডটা খুলে বেরিয়ে চলে গেল। তাহলে CH3 COOH, ঠিক আছে, CH3 COOH। তাহলে এটা CH3 COOH আর এটা CO2, একটা অক্সিজেনে 18 রয়েছে, তাহলে কি হবে, তাহলে A উইল বি দ্য রাইট অ্যান্সার, A উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে গেল, প্রথম অপশানটা বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখা যাক। এইটা কি বলছে, বলছে এই যে রিয়াকশান দিয়েছে, মানে রিয়েজেন্ট মানে রিয়াক্ট্যান্টটা দিয়েছে, তার মধ্যে দিয়েছে কি ফসফরাসের প্রেজেন্সে ব্রোমিন, তো ধরেই নাও রেড ফসফরাসের প্রেজেন্সে ব্রোমিন। তারপরে কি দিয়েছে, অ্যালকোহলিক KOH, তারপর দিয়েছে কি ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমাদের বলছে কি তৈরি হবে সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে চলো দিয়ে কি তৈরি হবে সেটা দেখি। ফার্স্ট অফ অল এই যে CH2COOH আছে, CH2COOH, এই যে CH2 একটা হাইড্রোজেনকে বাইরে বার করে লিখি,
COOH, তাহলে এটা কি কার্বন? এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এবার রেড ফসফরাসের প্রেজেন্সে ব্রোমিন দিলাম। রেড ফসফরাসের প্রেজেন্সে যদি ব্রোমিন দিই তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা আমাদের রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে কি হবে? CH2 COOH, আর এটা CH Br COOH। ঠিক আছে, এইটা তৈরি হয়ে গেল। দেন এবার কি করব? অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH কি? H CH COOH CH Br COOH। কি হবে? এই হাইড্রোজেন বেরোলো, এই বন্ড খুলে এখানে এই বন্ডটা বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের জিনিসটা কি তৈরি হবে? জিনিসটা তৈরি হবে CH ডাবল বন্ড CH COOH COOH, এইটা। নেক্সট নেক্সট বলেছি CF3COOH। এতে কি হবে? এতে আমাদের হবে অ্যান্টিহাইড্রক্সিলেশন। অ্যান্টিহাইড্রক্সিলেশন মানে কি? অ্যান্টিহাইড্রক্সিলেশন মানে এই কার্বনে যেখানে OH ঢুকবে, এই কার্বনে কিন্তু তার উল্টো দিকে OHটা ঢুকবে। তার মানে আমি যদি ড্র করি COOH CH, এটা OH, দেন CH, এটা আমাদের OHটা ঢুকবে উল্টো পজিশানে। এটা সব থেকে ভালো এরকম করে না ড্র করে এই রকম করে ড্র করা ভালো। এটা OH আর এটা COOH এই রকম। আর একটা হবে OH জুতো সেম দিকে রয়েছে, তার মানে কি হবে? CHOH CH COOH। ঠিক আছে, তাহলে দুটো OH একবার উল্টো দিকে আর দুটো OH একবার সেম দিকে, সেই জন্য আমাদের তৈরি কি হবে? রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার তৈরি হবে আমাদের। ঠিক আছে, হলো। অ্যানহাইড্রাইড তো তৈরি হবে না, ম্যালেইক অ্যাসিডও হবে না। মেসো মানে দুটো যদি সেম দিকে থাকতো তাহলে এখানে আমাদের মেসো হবে না, এখানে আমাদের কি হবে? রেসিমিক মিক্সচার তৈরি হবে। মানে দেয়ার আর টু কাইন্ডস অফ প্রোডাক্ট, একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ তৈরি হবে। দুটো OH সেম দিকে আবার দুটো OH উল্টো দিকে, তাহলে দুটো মিক্সচারকে আমাদের কি বলা হয়? রেসিমিক মিক্সচার। ওকে, তাহলে এই লেকচারে নেক্সট কোশ্চেনে তাহলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আমাদের কি রয়েছে? এইটা কি বলছে? OH বেঞ্জোইক অ্যাসিড H2O pH 7 দিয়েছে। pH 7 মানে নিউট্রাল। তাহলে pH 7 যদি নিউট্রাল হয় তাহলে জল দেওয়া হচ্ছে ওখানে, তাহলে এটা কি হবে আমাদের? এটা বেসিক্যালি আমাদের কি হবে? তা যখনই জল দিই না কেন, জল কি হয় আমাদের এখানে H2O এসে কি করবে? প্রোটনটাকে তুলবে। এবার এই যে প্রোটনটা তুলবে, কোন প্রোটনটা তুলবে? মানে এই যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ারটা এসে প্রোটনটাকে তুলবে। আমি যদি এটাকে ঠিক করে ড্র করি, C ডবল বন্ড OH, এটা H, তাহলে আমি যদি H2Oটা দিই অক্সিজেনের লোন পেয়ার, তাহলে কি হবে? এই হাইড্রোজেনটাকে ধরবে। কেন ধরবে? কারণ যখনই দেখা যাক না কেন আমরা কিন্তু ফেনলিক OH-এর মানে ফেনলিক যে হাইড্রোজেন তার থেকে কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি। তাহলে কি হবে? এটাকে ধরে এটাকে এর ওপর ফেলবে না, রাদার এটাকে ধরবে, এই বন্ডটা খুলে এর মাথায় যাবে। তাহলে আমাদের জিনিসটা কি হবে? জিনিসটা হবে এই বেঞ্জিন রিং, এটা আমাদের COO মাইনাস, আর এটা যেমন OH ছিল সেই OH-ই আমাদের কিন্তু থাকবে। তার মানে যদি আমাদের নিউট্রাল সিস্টেমে জল দেওয়া হয়, সে বেসিক্যালি অ্যাসিডিক প্রোটনকে টানবে,
কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কোন প্রোটনটা বেশি অ্যাসিডিক, ওটা OH আর এটা COOH। OH এর হাইড্রোজেনটাকে টানবে না, কেন না ওর রেসপেক্টে অ্যাসিডিটি কিন্তু এই হাইড্রোজেনের কিন্তু আমাদের বেশি। ক্লিয়ার? নেক্সট এবার এইখানটা আমরা নেক্সট লেকচারে আমরা তোমাদের সাথে আলোচনা করছি।